জানাজা এইমাত্র সম্পন্ন হলো। 7 মরদেহ যে কফিন, সেই কফিনগুলো এখানে রাখা আছে, এক এক করে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, তারা স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করছেন এবং ইতিমধ্যে সেই কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা দেখছি এই মরদেহগুলো আবারও ফ্রিজিং ভ্যান অর্থাৎ সেই অ্যাম্বুলেন্সগুলোতে তোলা হচ্ছে এবং স্বজনরা তাদের প্রিয়জনের মরদেহ নিয়ে যাচ্ছেন। যে প্রিয়জন গিয়েছিলেন এদেশের উন্নয়নে, সংসারের উন্নয়নে এবং যে প্রিয়জনের অর্থে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নগুলো ভেঙে গেছে, সেই প্রিয়জনের মরদেহ স্বজনরা নিয়ে যাচ্ছেন কবরস্থ করার জন্য, দাফন করার জন্য। এই একই জায়গায় একসাথে 7 জনের জানাজা সম্পন্ন হলো। এরপরে তাদের গ্রামে নিয়ে যাওয়ার পর আরেক দফা জানাজা হবে কিনা সেই বিষয়টি নিয়েও স্বজনদের সঙ্গে আমার কথা হয়নি। তারা হয়তো বলতে পারতেন, হয়তো জানাজা হতেও পারে, তারপরে স্ব কবরস্থানে তাদেরকে দাফন করা হবে। গত 9 তারিখে যখন এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রিয়াদ শহরে, সৌদি আরবে, তখন থেকেই শোকাহত হয়ে পড়ে মানুষ, এলাকার মানুষ অপেক্ষায় ছিলেন তাদের প্রিয় মুখগুলো দেখার জন্য, তাদের মরদেহগুলো ফেরত চাওয়ার একটা আকুতি ছিল। সেই সাথে এই পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য তারা দাবি জানিয়ে আসছিলেন। তারই প্রথম ধাপ হিসেবে মরদেহগুলো ফেরত নিয়ে আসা হয়েছে, পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। দ্বিতীয় ধাপ হিসেবে এই পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেবে সরকার, সেই দাবি কিন্তু স্থানীয়। আমার এটা ছোট ভাই হয়, চাচাতি ভাই। এই যে মৃত ব্যক্তি ফরিদ 4 বছর হতে বিদেশ গেছিল, সৌদি আরব ছোপা ফ্যাক্টরিতে কাজ করতে। আগুন দুর্ঘটনায় আমার ভাইটা নিহত হয়ে গেছে। এই ভাইয়ের এখন পরিবারে আর কেউ নেই, কিছু করে খিলানোর মতন কেউ নেই। আর ওদের পরিবারে মাও আছে, দুটা ছোট ছোট বাচ্চা আছে, বউ আছে, এদেরকে খাওয়ানোর মতন আর কেউ নেই। এখন আমরা সরকারের কাছে সহযোগিতা চাচ্ছি যে এই পরিবারটা যদি সরকার থেকে একটু দেখে কিছু করে দিত, তাহলে আমরা খুব উপকারী পাইতাম।